হ্যালো সবাইকে, চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকের এই রাত্রিটা আমাদের কালিম্পংয়ের ডেলোতে লাস্ট নাইট। আর আজকের রাতে আমরা সবাই মিলে ঠিক করেছিলাম আলাদা আলাদা করে না খেয়ে সবাই একসঙ্গে ডাইনিংয়ে বসে খাবো গরম গরম ডিমের ঝোল, ভাত, সাথে আলু সিদ্ধ। তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে পড়ে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের ছিল ডেলোকে টাটা বাই বাই করার কথা। কারণ আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বা গন্তব্যস্থল হচ্ছে দার্জিলিং। অবশ্যই পথে আমরা কিছু ভিজিটিং স্পট ভিজিট করে দার্জিলিংয়ে ঢুকবো। তো যেহেতু আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, তাই তার জন্য পৌঁছে গেছি আমরা রাস্তাতে একটা ধাবাতে, যেটা পিওর ভেজ। সেখানে আমরা নিয়েছিলাম ধোসা, কেউ আলুর পরোটা, কেউ পনির পরোটা, লুচি, পুরি, ম্যাগি, যে যার পছন্দ খেয়ে নিয়ে গাড়ি চলতে শুরু করলো। পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ভিজিটিং স্পট, যেটাকে আমরা বলছি লাভার্স ভিউ পয়েন্ট, অসাধারণ তিস্তা ভিউ। সেখান থেকে আবার গাড়িতে চড়ে পৌঁছে গেছি একটা টি এস্টেটে। সেখানে কিছুটা যাওয়ার পরে, পুরোটা যদিও চা বাগান আমাদের চোখে সত্যি সচরাচর দেখতে পাইনি এর আগে যতটা ভিউ পেয়েছিলাম, তো সেটা দেখে আবার সেখান থেকে হতাশ হয়ে চলে এসেছিলাম আমরা লামাহাটাতে। এই লামাহাটাতে পাইন গাছের বড় বড় সেই ভিডিও, প্রথমে যখন ঢুকলাম অবশ্যই ছিল সেখানে রোদ ঝলমলে, তারপরে চলে এসেছিল কুয়াশা। সেখানেও ভালো ভালো ফটো সেশন করে আলটিমেটলি পৌঁছে গেছি আমাদের দার্জিলিংয়ে দ্য কুইন্স ইয়ার্ড। আমাদের যে হোটেলটা বুক করা ছিল আমাদের, সেই হোটেলে ঢুকেই দেখতে পাচ্ছ এরা আমাদের যে ওয়েলকাম ড্রিঙ্কস, সেই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল আমাদের হোটেলের। যেটা সবথেকে ভালো ছিল, ভিউ ছিল ভীষণ ভালো। তো যে যার মতো দার্জিলিং টি নিচ্ছে। আমার চাটা রাখাই আছে টেবিলে, কারণ সবার আগে তোমাদের সাথে রুমটা শেয়ার করে নিচ্ছি। রুমটা কত সুন্দর ছিল এখানে, মানে রুমের মধ্যে, রুম তো ছিলই, তার সাথে সাথে ওই ইয়ার্ড জায়গাটাও ছিল, বাথরুম সেপারেট, মানে সবটাই সেপারেট। এবং রুম থেকেও, যেখানে আমাদের বসার জায়গা, সেখান থেকে তো মানে ডাইনিং থেকে তো আমরা দেখতেই পাচ্ছিলাম ভিউ চা খেতে খেতে, তার সাথে ঘর থেকেও দেখতে পাওয়া যাচ্ছিল। কোনো রকমে চলে এসেছিলাম বিকেলবেলাটায় আমাদের ছাদে চলে এসেছিলাম। ছাদ থেকে দেখতেই পাচ্ছ। কিন্তু যেহেতু আমাদের এই সামিটেলে যেহেতু পুরো মানে এসেই দেখতে পেয়েছিলাম কুয়াশাচ্ছন্ন দিন, তার জন্য ভিউটা আজকে সত্যি আমাদের কাছে ছিল একটা নিরাশ করা আমাদের ভিউ বা নিরাশ করা দিন। যাই হোক, ছাদ থেকে কিছু দেখতে না পেয়ে অগত্যা নিচে নেমে চলে এলাম। কিন্তু নিচে নামতে গিয়ে যেটা দেখলাম, এই যে হোটেলের যে মানে একদম ওপর থেকে নিচ পর্যন্ত, মানে তোমরা যদি সিঁড়ি ইউজ করো, আমরা সাধারণত লিফটই ইউজ করি, কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত দারুণ একদম ক্লিয়ার ভিউ। তো যাই হোক, সকালটা আমাদের শুরু হয়েছিল সুন্দর হাস্যমুখ সূর্যকে দেখতে দেখতে। তাতে মনে আমাদের সবারই একটা আশা জেগেছিল, সূর্যকে যখন দেখতে পেয়েছি তাহলে অবশ্যই আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখতে পাবো। এবং সত্যি হয়তো এখানটাতে তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু যে লাল আভাটা তৈরি হয়েছে তাতে কিন্তু আমরা সত্যিই ভোরবেলাতে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পেয়েছিলাম। কিন্তু আবার সেই কুয়াশাচ্ছন্ন দিনে ফেরত চলে এসেছিলাম। বাড়ির সবাই মিলে যে সাইট সিনগুলো ছিল, তারা সবাই সাইট সিনে গিয়েছিল, কিন্তু আমি ছেলেকে আর বেশি হ্যাম্পার্ড করতে চাইনি। তার জন্য ছেলেকে নিয়ে শুধুমাত্র এই জুতেই গিয়েছিলাম, যেখানে ভ্যারাইটিস অ্যানিম্যালস বলো সব কিছুই ছেলেকে দেখিয়ে খুবই মজা পেয়েছিলাম, যে ভিউটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সেখানেই পাখি দেখতে দেখতে আমার ছেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। সেখান থেকে বেরিয়েই চলে এসেছিলাম সবার পছন্দের কেভেন্টার্সে বসে বাইরে সে যে ওয়েদার, যদিও ভিউ সত্যি দেখতে পাইনি, কিন্তু সেই সত্যজিৎ রায়, সেই বিভিন্ন সিনেমার বিভিন্ন যত সব সেলিব্রিটি বা মুভি যত দেখেছি, সেই স্বপ্ন একটা পূরণ হয়েছে এইবারে আমার দার্জিলিংয়ে এসে। তো যাই হোক, আমরা আমাদের পছন্দের মতো সব খাবার দাবার অর্ডার করে দিয়ে চলছিল আমাদের ফটো সেশন। আফটার দ্যাট চলে এসেছিলো আমাদের যে যার মতো পছন্দের, কেউ পর্ক, কেউ চিকেন, কেউ ফিশ, কেউ নুডলস, বা তার সাথে সাথে হচ্ছে কি এখানকার যে হট চকলেট, সবাই অর্ডার করে খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে পেট পুজো করে আমরা ঘরে ফিরেছিলাম। আজকের দিনটা আমাদের সত্যি ভীষণ ভীষণ রকমভাবে ভালো কেটেছিল। ফ্যামিলির সবার সাথে কাটানো এই দিন, এই মুহূর্ত আশা করি আমাদের
আমাদের সাথে সাথে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ সবাইকে।